কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে, ঠিক সম্পর্কটাও সেরকম। যত পুরনো হয় তত যেন গভীর হয়, তাই না? আর 6 বছর পর বান্ধবীদের বাড়ি। তো এখন মোটামুটি বাজে বলতে পারো 11টা, আর এখন দেখো রেডি হয়ে গেছি। এখন যাবো হলো একটা বান্ধবীর বাড়ি, মানে অনেক বছর পর। তো চলো, আর বাইরে প্রচণ্ড রোদ, আর আমাদের বাড়ি দেখো সবাই রেডি হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি, একটু তাকাও। রেডি? এই দেখো রেডি। এখন তুমি কোথায় যাবে? আনিশাকে রেডি করে দিয়েছিলাম। আর কি বলো তো, আনিশা টাক হয়েছে বলে ও একদম টাকলু মাথায় যেতে চাইছিল না। বাইরে রোদটা দেখেছো, দেখে ভীষণ ভয় লাগছিল। মোটামুটি 11টার সময় রোদের দিকে তাকানোই যাচ্ছিল না। আর এই দেখো আমাদের বাড়িতে সবাই মানে যাবো বলে এগিয়ে দিচ্ছিল। আর এই শক্তি করে এখান থেকে নিয়ে নিয়েছিলাম ল্যাংচা। আর কি বলতো, এখানে অনেক কিছু পাওয়া যায়, যারা এসছে তারা জানো শক্তিগড়ের ল্যাংচা কতটা বিখ্যাত। যাই হোক, ছায়ায় দাঁড়িয়ে আছি, সামনে রেলগেট পড়েছে। আর এই দেখো মিষ্টি নিয়ে নিয়েছি, মিষ্টি শক্তিগড়ের মিষ্টি। তো সে ভিডিওটা করা হয়নি। গিয়েছি, যাবার সঙ্গে সঙ্গে দেখছি ওরা আম মাখা নিয়ে বসে পড়েছে। মানে আমি ভাবলাম খুব ভালো টাইমে এসেছি, আর দেখে লোভ সামলাতে পারলাম না, আর রোদে পুরো বেগুন পোড়া হয়ে এসেছি। তাই দেখো আম মাখা খেতে বসে পড়েছে, আর আমার আনিশা এদিকে নিয়ে টানাটানি করছিল। আর এই দেখো এদের বাড়িতে মানে কত গাছ। ওর বোনও এসেছিলো, ওর বোন আবার আমাকে দেখে উঠে পড়লো মানে দোলনা থেকে। আর এখানে রান্না হচ্ছিল, আমরা গিয়েছিলাম বলে আমরা যাবার সঙ্গে আগেই চিকেন এনেছিল, তো সেটাই কাঠের জালে রান্না হচ্ছিল। আর রান্নাটা করছিল জেঠিমা, আমার বান্ধবীর জেঠিমা। যাই হোক, এদিকে দেখো আনিশা আবার নিম পাতা নিয়ে খেলা করছে, অনেকে মানে রান্না করছে। কি করছে বা? এই যে রান্না, কুকিং, মাংস খাচ্ছে, তাই তো প্রিয়াঙ্কা? বলো কেমন হয়েছে? ভালো। আনিশা তুমি বলো কেমন হয়েছে? দেখো কষানো মাংসটা দেখো, জাস্ট কার কার দেখে লোভ লাগছে বলো। এই আম গাছ থেকে এই যে একটা সবে আম পড়লো, আমটা দেখো আনিশা খাবে, তাই তো আমটা? সত্যি বলছি, কষা মাংসটা এত ভালো হয়েছিল না, মানে কি বলবো, ঝোলের মাংসের থেকে দেখবে কষা বেশি ভালো লাগে। যাই হোক, একদম পাতলা ঝোল করেছিল, প্রচণ্ড গরম পড়েছিল। এটা একদিন আগেকার ভিডিও, আজকে মানে বৃষ্টি হয়েছে। যাই হোক, আর অনেক কিছু রান্না করেছিল, পটল ভাজা আর চিংড়ি মাছের মাথা। তো এইদিকে দেখো অনেক কিছু রান্না করেছিল। তারপরে বসে পড়েছিলাম খেতে। অনেক দিন পর মাটির ঘরে বসে ভাত খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। কি বলো তো, এখন তো মাটির ঘর খুব একটা দেখাই যায় না, তার জন্য এই দেখো বসে পড়েছি। আর আমার পাশে আমার মেয়েও বসেছে। আর এইখানে এদের বাড়ি না গিনি পিক ছিল, যেটা আমার ভীষণ ভালো লাগছিল, বাট ভয়ে করে নিতে পারলাম না। আর এই যে দুপুরে সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম, ছবি তোলার জন্য একটু যাচ্ছিলাম। তারপরে বিকালে সবাইকে টাটা করে এখন বেরিয়ে পড়ছি, কেননা থাকা যাবে না, কেননা আমার বাড়িতে দোকান আছে, গিয়ে দোকানটা খুলবো, তার জন্য। না হলে আসতে ইচ্ছা করছিল না, সত্যি বলছি। অনেক দিন পর দেখা হয়েছে তো মনটা চাচ্ছিলই না, সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল। যাই হোক, সবাইকে টাটা করে বেরিয়ে পড়েছি। আর যাওয়ার সময় একটু এই শক্তি করেই আবার দাঁড়িয়েছি। এখানে না অনেক ধরনের চপ পাওয়া যাচ্ছিলো, আর এই ভাজাটা আমার ভীষণ ভালো লাগছিলো। আর ওয়েদারটা এত ভালো লাগছিলো কি বলবো, মানে দারুণ লাগছিলো ওয়েদারটা। আর এইখানে যে আসবে এই দোকানটা এসে ল্যাংচা কুটে অনেক রকম ভ্যারাইটিস পাবে। আর এই ভাজাটা আমি না ফার্স্ট টাইম দেখছিলাম। যাই হোক, এইখান থেকে যে আমার মেয়ে আবার হাত ধুচ্ছিল খাবে বলে। আর আমরা অর্ডার করেছিলাম মোচার চপ। হ্যাঁ আছে। আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।